আয়াত 161 وما كان لنبي أن يغل ومن يغلل يأت بما غل يوم القيامة ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। অনুবাদ, আর কোনো নবী গলুল অর্থাৎ অন্যায়ভাবে কোনো বস্তু গোপন করবে এটা অসম্ভব, এবং কেউ অন্যায়ভাবে কিছু গোপন করলে যা সে অন্যায়ভাবে গোপন করবে কিয়ামতের দিন সে তার সাথে নিয়ে আসবে। তারপর প্রত্যেককে যা সে অর্জন করেছে তা পূর্ণ মাত্রায় দেয়া হবে, তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। তাফসির 1 নং ফুটনোটের বিবরণ। গলুলের এক অর্থ হয় খেয়ানত করা, জোর করে দখল করে নেয়া। সে হিসেবেই এক হাদিসে এসেছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট বড় গলুল তথা খেয়ানত হল 1 বিঘত জমিন নেয়া। তোমরা দুজন লোককে কোনো জমিনের বা ঘরের প্রতিবেশী দেখতে পাবে, তারপর তাদের একজন তার স্বার্থীর অংশের 1 বিঘত জমিন কেটে নেয়। যদি কেউ এভাবে জমিন কেটে নেয়, সে কিয়ামতের দিন পর্যন্ত 7 জমিন গলায় পেঁচিয়ে থাকবে। মুসনাদে আহমদ 5/341। 2 নং ফুটনোটের বিবরণ। গলুলের অন্য অর্থ সরকারি সম্পত্তি থেকে কোনো কিছু গোপন করা। গনিমতের মালও সরকারি সম্পদ, সুতরাং তা থেকে চুরি করা মহাপাপ। কোনো নবীর পক্ষে এমন পাপের সম্ভাব্যতা নেই। আয়াতটি একটি বিশেষ ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়েছে। এ প্রসঙ্গে গনিমতের মাল চুরি করার বিষয়টিও এসে গেছে। ঘটনাটি ছিল এই যে, বদরের যুদ্ধের পর যুদ্ধলব্ধ গনিমতের মালের মধ্যে থেকে একটি চাদর খোয়া যায়। কোনো লোক বলল, হয়তো সেটি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে থাকবেন। তিরমিজি 3009। আবু দাউদ। এসব কথা যারা বলতো তারা যদি মুনাফেক হয়ে থাকে তবে তাতে আশ্চর্যের কিছুই নেই, আর তা কোনো অবোঝ মুসলমানের পক্ষে বলাও অসম্ভব নয়। তবে সেক্ষেত্রে বুঝতে হবে যে সে হয়তো মনে করে থাকবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তা করার পূর্ণ অধিকার রয়েছে। এরই প্রেক্ষিতে এ আয়াত নাজিল হয়, যাতে গুলুল বা গনিমতের মালের ব্যাপারে অনধিকার চর্চার ভয়াবহতা এবং কিয়ামতের দিন সেজন্যে কঠিন শাস্তির কথা আলোচনা করা হয়েছে। আরও বলা হয়েছে যে কোনো নবী সম্পর্কে এমন ধারণা করা যে তিনিই এহেন পাপকাজ করে থাকবেন একান্তই অনর্থক ধৃষ্টতা, কারণ নবীগণ যাবতীয় পাপ থেকে মুক্ত। 3 নম্বর ফুটনোটের বিবরণ। এখানে একটা বিষয় জানা আবশ্যক যে গনিমতের মাল চুরি করা কিংবা তাতে খেয়ানত করা বা সরকারি সম্পদ থেকে কোনো কিছু আত্মসাৎ করা সাধারণ চুরি অথবা খেয়ানত অপেক্ষা বেশি পাপের কাজ, কারণ এ সম্পদের সাথে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের অধিকার সংযুক্ত থাকে। কাজেই যে লোকেতে চুরি করবে সে চুরি করবে শত সহস্র লোকের সম্পদ। যদি কখনো কোনো সময় তার মনে তা সংশোধন করার খেয়াল হয়, তখন সবাইকে তাদের অধিকার প্রত্যাপন করা কিংবা সবার কাছ থেকে ক্ষমা করিয়ে নেয়া একান্তই দুরূহ ব্যাপার। পক্ষান্তরে অন্যান্য চুরি মালের মালিক সাধারণত পরিচিত ও নির্দিষ্ট হয়ে থাকে। কখনো কোনো সময়ে আল্লাহ যদি তওবা করার তৌফিক দান করেন, তবে তার হক আদায় করে কিংবা তার কাছ থেকে ক্ষমা করিয়ে নিয়ে মুক্ত হতে পারে। সেই কারণে কোনো এক যুদ্ধে এক লোক যখন কিছু পশম নিজের কাছে লুকিয়ে রেখেছিল, গনিমতের মাল বন্টন করার কাজ শেষ হয়ে গেলে যখন তার মনে হলো, তখন সেগুলো নিয়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হল। তিনি রহমাতুল্লিল আলামিন এবং উম্মতের জন্য পিতামাতা অপেক্ষা সদয় হওয়া সত্ত্বেও তাকে এই বলে ফিরিয়ে দিলেন যে, এখন এগুলো কেমন করে আমি সমস্ত সেনাবাহিনীর মাঝে বন্টন করব? কাজেই কিয়ামতের দিনই তুমি এগুলো নিয়ে উপস্থিত হও। সহিহ ইবনে হিব্বান 4858, মুসনাদে আহমদ 2/213, 6/428। তাছাড়া গনিমতের মাল বা সরকারি সম্পদ আত্মসাৎ করার ব্যাপারটি অন্যান্য চুরি অপেক্ষা কঠিন পাপ হওয়ার আরও একটি কারণ এই যে, হাশরের ময়দানে যেখানে সমগ্র সৃষ্টি সমবেত হবে, সবার সামনে তাকে সেখানে এমনভাবে লাঞ্ছিত করা হবে যে চুরি করা বস্তু সামগ্রী তার কাঁধে চাপানো থাকবে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, দেখো, কিয়ামতের দিন কারো কাঁধে একটি উট চাপানো অবস্থায় থাকবে এবং ঘোষণা করা হবে যে এলো গনিমতের মালের উট চুরি করেছিল, এমন যেন না হয়।
যদি সে লোক আমার শাফাআত কামনা করে তবে আমি তাকে পরিষ্কার ভাষায় জবাব দিয়ে দেব যে আমি আল্লাহর যা কিছু নির্দেশ পেয়েছিলাম তা সবই পৌঁছে দিয়েছিলাম, এখন আমি কিছুই করতে পারব না। বুখারী 3073। মনে রাখা আবশ্যক যে মসজিদ, মাদ্রাসা এবং ওয়াকফের মালের অবস্থাও একই রকম, যাতে হাজার হাজার মুসলিমের চাঁদা বা দান অন্তর্ভুক্ত। ক্ষমাও যদি করাতে হয় তবে কার কাছ থেকে ক্ষমা করাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সরকারি কর্মচারীদের প্রাপ্ত হাদিয়া বা উপঢৌকন গলুলের শামিল। মুসনাদে আহমাদ 5/422। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইবনুল লুতুবিয়া নামক এক ব্যক্তিকে জাকাত আদায়ের জন্য নিয়োগ দেন। সে ফিরে এসে বলল, এগুলো তোমাদের আর এগুলো আমাকে হাদিয়া দেয়া হয়েছে। তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়ালেন এবং বললেন, কি হলো কর্মচারী? তাকে আমরা কোনো কাজে পাঠাই, পরে সে এসে বলে, এগুলো তোমাদের আর ওগুলো আমাকে হাদিয়া দেয়া হয়েছে। সে কেন তার পিতামাতার ঘরে বসে দেখে না তার জন্য হাদিয়া আসে কিনা? যার হাতে মুহাম্মাদের জীবন, তার শপথ করে বলছি, যে কেউ এর থেকে কিছু নিবে, কেয়ামতের দিন সেটাই সে তার কাঁধে নিয়ে আসবে। বুখারী 6979। মুসলিম 1832। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, হে মানুষ সকল, তোমাদের কাউকে কোনো কাজে লাগালে যদি সে আমাদের থেকে কিছু লুকায়, তবে সে তা কেয়ামতের দিন সাথে নিয়ে আসবে। মুসলিম 1833। আবদুল্লাহ ইবনে অমর বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিনিসপত্রের দায়িত্বে এক লোক ছিল, তাকে করকরা বলা হতো। হঠাৎ করে সে মারা গেল। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তো জাহান্নামে গেছে। লোকেরা তার জিনিসপত্র তল্লাশি করে দেখতে পেল যে সে একটি জামা চুরি করেছে। বুখারী